আমরা যদি বিবেক বুদ্ধি থাকিয়ে আমাদের জীবন অতিবাহিত করি তাহলে কোনো সমস্যা আমরা দেখব না, কোনো সমস্যার সম্মুখীন আমরা হব না। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আরেকটি বিষয় আমার খুব বেশি মনে পড়ছে যে বাস স্ট্যান্ডার্ডের এখানে একটি বিশাল সমাবেশ হয়েছিল পরিবহন সেক্টরে, এদেরকে সেই সবাই আমাদের মরহুম মাহফুজ আলম সাহেব ছিলেন। এভাবে উনি আমাদের অর্গান ট্রাফিক ওসি যেভাবে বসছে, আমি ওনার পাশে ছিলাম। আমার বক্তব্যের পরে উনি বক্তব্যটা রেখেছেন। পরদিন শুনলাম উনি ইন্তেকাল করেছেন। আমি কীভাবে আহত হয়েছি সেটা বুঝিয়ে বলার ভাষা আমার নেই। ওনার যে হাটাজারিবাসী, ওনার জন্য এই স্মরণ সভা করেছে, মেজবানের আয়োজন করেছে, ওনার যে জায়নাজা অনুষ্ঠান হয়েছে, সেটা আমার মনে হয় বড় মাপের কোনো জনপ্রতিনিধি ইন্তেকাল হলেও কিন্তু এই ধরনের জানাজা হবে বলে আমি প্রত্যাশা করি না। কারণ মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকে, মানুষ বয়সের মধ্যে নয়, কর্মের মাধ্যমে বেঁচে থাকে। আমাদের আজকে যিনি বিদায়ী অতিথি, সম্বর্ধিত বিদায়ী অতিথি, উনিও ওনার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন এই প্রত্যাশা আমি করছি। যে আমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে, এই দুনিয়াটা শেষ নয়, আখেরাত নামের একটি কথা আছে। সেই আখেরাতে আমাদেরকে কিন্তু আমাদের প্রতিটি কাজের জবাব দিতে হবে। সেই বিষয়টি যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলে আমার মনে হয় এখানে পুলিশ, তারপরে আইনশৃঙ্খলা বাহিনী, আদালত, এগুলো বিচারক, এগুলো কোনো প্রয়োজন হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কিন্তু আমাদের এই আখেরাতের বিষয়টা আমরা মাথায় রাখি না। আমরা রাতারাতি বৃত্তের মালিক হতে চাই, চিত্তের মালিক হতে চাই না। আমরা যদি বৃত্ত আর চিত্ত সমন্বিত করে কাজ করি তাহলে আমাদের সমাজের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন উপসচিব এখানে একটা সভা করতে এসেছিলেন। উনি বলছেন যে আইন প্রয়োগ করে সব কিছু হয় না, আইন প্রয়োগ করে 60% হয়তো সমস্যার সমাধান হয়, আর 40% আমরা যারা জনগণ রয়েছি তাদের সহযোগিতা দরকার। উভয়ের সহযোগিতার মাধ্যমে আমরা একটি প্রত্যাশিত সুন্দর বাংলাদেশ করতে পারব। আমাদের শামসুদ্দিন ভাইয়ের পদোন্নতি হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উনি হাটাজারির মানুষকে সেবা দিয়ে গেছেন। সেই সেবা শুধু হাটাজারির মানুষ নয়, সারা বাংলাদেশ উনি যেখানেই যায় সেখানে যাতে হাটাজারির মতো সেবা পেয়ে থাকে সেই প্রত্যাশা করছি। সুস্বাস্থ্য জীবন চাকরির দলের সফলতা কামনা করছি। আমাদের গণমাধ্যম কর্মীবৃন্দ, বিশেষ করে হাটাজারি প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ এখানে এসেছেন। হাটাজারি প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ সব সময় এই যে যানবাহন পরিবহন ব্যাপারে সবসময় ইতিবাচক বিষয়গুলো তুলে ধরেন। আমি আমাদের শাহজাহান ভাইকে বলেছিলাম যে শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে উদ্বুদ্ধ করার সভা যদি করা যায়, এখানে যারা শ্রমিক সংগঠনে রয়েছে বা শ্রমিক রয়েছে তারা কিন্তু শিক্ষিত না, বেশি শিক্ষিত না, তাদেরকে বুঝিয়ে কার সাথে কী ব্যবহার করতে হবে সেভাবে যদি আমরা বুঝিয়ে তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের এখানে পরিবহন বলেন, যানবাহন বলেন, কোনোখানে কোনো সমস্যা হওয়ার কথা আর বাড়াচ্ছি না। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমরা যাদের একটি সুন্দর বাংলাদেশ করার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ করে দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই কথা বলে আমাদের প্রত্যেকের মধ্যে আন্তরিকতার বন্ধন সুদৃঢ় হোক এই কামনা করে আমার কথা বলে এখানে প্রসঙ্গ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বাবু কেশব কুমার বড়ুয়া, সভাপতি হাটহাজারী প্রেস ক্লাব।